আমরা কালকে তো কাজটা সারা হয়েছে, আর আমি দুপুর নাগাদ ব্রাঞ্চে চলে গেছিলাম। ব্রাঞ্চে যাওয়ার পর তারপর আমার আসতে দেরি হয়। তারপর আমার এই ক্যাশে যিনি আছেন তারপর ক্যাশ সামলে লাগিয়ে তারপর গিয়েছেন। আর তারপর আমাদের সকালে যখন দেখলাম, সকালে উনি আমাকে খবর দিচ্ছেন বাড়িতে যে এরকম ওখানে ঘটনা হয়েছে। উনি খবর পেয়েছেন আর কি হয়েছে, যে এখানে এরকম চুরি চপটা হয়েছে। উনি তো অতটা দেখেননি, উনি মানুষের মুখ থেকে শুনেছেন। দিয়ে তারপর এসে আমরা বললাম বেশ ঠিক আছে চলো আমি যাচ্ছি। কটার সময় ঘটেছে? ওটা তখন আমার 6:30 এরকম কিছু, সকাল 6:30। তখন আপনারা জানতে পারেন? হ্যাঁ তখন জানতে পারি। আচ্ছা, আমার সিনিয়র কি কি চুরি গেছে? এখানে চুরি হয়েছে আপনার কিছু কয়েন ছিল, কয়েন 3000 টাকা এরকম কয়েন ছিল। বাদ বাকি ক্যাশ আমাদের সেফে থাকে, ওটা অসুবিধা হয়নি। আর আপনার ওই ড্রয়ারগুলো একটু খোলা ছিল, কাগজগুলো এসে দেখলাম হয়তো কিছু চুরি গেছে কিনা। কাগজপত্র মোটামুটি সব ঠিক আছে। শুধু কয়েনটাই গেছে? কয়েনটা গেছে এখন পর্যন্ত, আর একটু দেখতে হবে। কোনো জিনিসপত্র কিছু? আর কিছু জিনিসপত্র এখানে আপনার ডেবুক ক্যাশবুকে যেগুলো আছে বুকগুলো চেক করে পারলাম সব ঠিক আছে। এবার যদি ওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী বলতে না সেইভাবে কিছু করেনি। আর ক্যামেরা মোটামুটি এগুলো কম্পিউটার হাতে দেয়নি। আবার থেকে যেগুলো সিকিউরিটি থাকে পুলিশ গেছে ঘটনা। তারপর হ্যাঁ আমাদের যিনি এখন বর্তমানে এসও সাহেব আছেন, এসও সাহেবকে খবরটা দেওয়া হয়। সাহেবকে ফুটেজগুলো পাঠালাম, উনি বলেন আমি সিও সাহেবকে ফোন করছি। মানে রড কেটেই চুরি করেছে? হ্যাঁ রড কেটেছে। রাত্রে ডিউটি তো আমাদের নিশ্চয়ই থানা থেকে করা হয়েছে, স্যার তো জানবেন এটা আছে, ওনারা তো ডিউটি পালন করেন। আর